একজন আল্লাহর বান্দা ছিল, তার নাম ছিল দাহিয়াতুল কালবি। নাম কি আপনারা কি জানেন? দাহিয়াতুল কালবি ব্যবসার মধ্যে গেলে, ব্যবসার মধ্যে যাওয়ার পর স্ত্রীকে বলে গেল, স্ত্রী আমি ব্যবসায় যাচ্ছি, তোমার পেটে একটা সন্তান আছে, যদি মেয়ে সন্তান হয় তাহলে তাকে তুমি হত্যা করে দিবা, জীবন্ত মাটির মধ্যে পুঁতে দিবা, আর যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে তুমি ইজ্জত সম্মানের সাথে আমার পরিচয় দিয়া লালন পালন করবা। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এত লম্বা ঘটনা আমি বলতে পারবো না, আমি আপনাদেরকে কথাটাই বলতে চাই। উমর যুবককে বলতেছে, তুমি কি দাহিয়াতুল কালবির ঘটনা শুনেছো? দাহিয়াতুল কালবি ব্যবসা থেকে আসার পরে ধীরে ধীরে মা তার সন্তানটাকে, মেয়ে সন্তানটাকে বড় করে তোলে। সন্তান তার বয়স যখন 8 বছর হয়ে যায়, সন্তান যখন পৃথিবীর আলো চিনে, বাতাস চিনে, বাবা চিনে, মা চিনে, স্কুল চিনে, বই চিনে, খাতা চিনে, লাল সবুজের পার্থক্য চিনে, বাংলাদেশ আমেরিকার পার্থক্য চিনে, সন্তান যখন ঈমানের কুফরিয়াতের পার্থক্য চিনে, মাত্র সন্তানের বিবাহের প্রতি আসক্ত হয়, সন্তান মাত্র হাই স্কুলে যাবে এমন চিন্তা ভাবনা হয়। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? সন্তান যখন পৃথিবীর মায়া ভালোবাসা শিখতে জানে, এমন সময় স্ত্রী হঠাৎ করে স্বামীর বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, আমার স্বামী 8 বছর ধরে বুকের মধ্যে একটা কষ্ট চাপা দিয়ে রেখেছি স্বামী, আজকে তোমাকে বলতে চাই আমার কষ্টের কথা, দুঃখের কথা। স্বামী স্ত্রীর কপালের মধ্যে চুম্বন করে বলে, আমার স্ত্রী বলো তুমি কি বলবা? স্ত্রী বলে, আমার প্রাণপ্রিয় স্বামী, তুমি যে আমাকে বলেছিলা আমার পেট থেকে সন্তান হলে, ছেলে হলে আমি ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে, তোমার আদর্শ দিয়ে বড় করে নেব, আর যদি মেয়ে সন্তান হয় আমাকে হত্যা করে দিতে হবে, মাটির নিচে পুঁতে দিতে হবে। আমার স্বামী শোনো, আমার পেটের মধ্যে সন্তানের জন্য ভীষণ প্রচন্ড ব্যথা হয়, সন্তান আমার পেটের মধ্যে লাথি মারে, আমার কলিজা ফেটে যায়, 2 দিন যাবত আমার ব্যথা হয়, কোনো সন্তান হয় না। হঠাৎ করে ফজরের আযানের মুহূর্ত, সুবে সাদেকের মুহূর্ত, আমার পেট থেকে একটা সন্তান ভূমিষ্ঠ হয়। আমি তার মুখের দিকে যখন তাকাই, তার মুখের দিকে তাকানোর উপরে আমার জীবনের সব কষ্ট আমি ভুলে যাই, আমার ব্যথার কষ্ট আমি ভুলে যাই। আমার স্বামী, আমি তোমাকে জড়িয়ে ধরে বলি, স্বামী একটা কথা শোনো, আমি সন্তানের চেহারা দেখার পরে তার প্রতি আমার এত মায়া বসে পড়ে, আমি যখন সন্তানের নিচের দিকে তাকাই তখন দেখি আমার সন্তান ছেলে সন্তান না, আমার ছেলে মেয়ে সন্তান। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। স্বামী গো, আজকে মেয়ে সন্তানটাকে আমি বড় করেছি লুকিয়ে রেখে রেখে, তুমি কিছুদিন যাবত বিদেশ থেকে আসলে স্বামী, তোমার কাছে আমার একটা অনুরোধ স্বামী, আমার মেয়েটাকে তুমি শুধু এক নজরে দেখো। স্বামীর শরীরের সমস্ত রক্ত মাথার মধ্যে উঠে পড়ে, দাহিয়াতুল কালবির মেজাজটা খারাপ হয়ে যায়। দাহিয়াতুল কলবি স্ত্রীর দিকে তাকিয়ে জিহ্বার মধ্যে কামড় দিয়ে, চোখ দিয়ে জল ছেড়ে দিছে রাগে। মানুষ মাঝে মধ্যে রাগেও কাঁদে, মানুষ মাঝে মধ্যে খুশিতেও কাঁদে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? ছেলেটাকে কষ্ট করে রিকশা চালিয়ে এসএসসি পাস করিয়েছে, এইচএসসি পাস করিয়েছে, মাস্টার্স অনার্স কমপ্লিট করিয়েছে। হঠাৎ করে ছেলেটা এসে সংবাদ দেয়, বাবা আমার তো সেনাবাহিনীর বড় ধরনের চাকরি হয়েছে, বাবা আমার জন্য দোয়া করো। হঠাৎ করে রিকশাওয়ালা বাবা কাঁদতে কাঁদতে বলে, বাবারে কোনোদিন কল্পনা করি নাই তোর চাকরি হবে। বাবা ছেলের মুখের দিকে তাকিয়ে চোখের জল ছেড়ে দেয়। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? মানুষ সুখেও কাঁদে, দুঃখেও কাঁদে, আবার মাঝের মধ্যে রাগেও কাঁদে। স্বামী জোরে থাপ্পড় দিছি স্ত্রীরে, রাগ ঠেলা কিছু না পায়া মাথা ওয়ালের মধ্যে বাড়ি দিয়া চোখ দিয়ে পানি ছাড়ে কি ছাড়ে না? মুসলমান দাহিয়াতুল কালবি রাগান্বিত হয়ে চোখ দিয়ে জল ছেড়ে দিয়ে বলে, সমস্যা নাই, আমি তোমার সন্তান মেনে নিব, সন্তানকে নিয়ে আসো। পার্শ্ববর্তী বাড়ি থেকে সন্তানকে নিয়ে আসা হলো। 8 বছর মেয়েটা এসে বাবাকে সামনে পেয়ে, বাবাকে আদবের সাথে বাবাকে বলে, আসসালামু আলাইকুম বাবা, আমি আপনার সন্তান, আপনি যতদিন ব্যবসার মধ্যে ছিলেন আমার মা আপনার জন্য দোয়া করেছে, আমি প্রত্যেক দিন আপনার জন্য আল্লাহর কাছে, প্রভুর কাছে, আমার মালিকের কাছে চোখের জল ছেড়ে দোয়া করেছি। প্রভু গো, আমি বলেছি তোমার কাছে যেন আমার বাবা ভালো থাকে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে স্বাভাবিকভাবে
মেয়ের সাথে বাবার সম্পর্ক থাকে বেশি। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? একটা মাত্র মেয়ে কিংবা একটা বাবার 5টা মেয়ে একটা ছেলে, দেখা যায় সন্ধ্যাবেলা বাবা যখন রিক্সা চালিয়ে কিংবা রাজমিস্ত্রির কাজ করে ঘরে আসে, বাবা দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, যদি কিছু বাড়িতে না নিতে পারি ছেলে তো কিছু বলবে না, কিন্তু ছোট মেয়েটা তো আমার কানে ধরবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? বাবা আমাদেরকে কত বেশি ভালোবাসে। বাবা রাজমিস্ত্রি, বাবা দোকানের সামনে বসে বসে চিন্তা করে, আমার পকেটে টাকা নাই, দোকানের কাছে আগের অনেক বাকি টাকা আছে, যদি এখন বাকি চাই যদি না দেই। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? বাবা দোকানের সামনে 10 মিনিট দাঁড়িয়ে হঠাৎ করে দোকানিকে বলে ফেললো, দোকানি কাজ করেছি রাজমিস্ত্রি, কন্ট্রাক্টর 1 টাকাও দেয় নাই, দিবা নাকি একটা বিস্কিট বাকি? দোকানি বলে নেও একটা বিস্কিট বাকি। বাবা গভীর নিঃশ্বাস ছেড়ে সন্তানের ভয় থেকে যেন মুক্তি পায়, সুন্দর বিস্কিটটা নিয়ে পকেটের মধ্যে রাখে, লুঙ্গির কুসের মধ্যে রাখে। ছেলে বাবাকে দেখে আস্তে করে মাথাটা নিচা করে ঘর থেকে বের হইয়া গরুর গলির মধ্যে পলাইছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? কারণ বাবা জিজ্ঞাসা করবো সারাদিন কি করছস? গরুরে খের দিছস? গরুরে পানি দিছস? না খের দেই নাই, পানি দেই নাই, কি করছস? ফুটবল খেলতে গেছিলাম। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? বিপিএল খেলা দেখতে গেছিলাম। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? যেই বাংলার জমিনে 90% মুসলমান থাকার পরে কোটি কোটি টাকা বিপিএল এর পাশে ব্যয় করে ওই জমিনে পেঁয়াজের দাম 300 টাকা কেজি হবে তো দূরের কথা, আল্লাহর গজব পড়ে ওই জমিনের মধ্যে পেঁয়াজের দাম 1200 টাকা কেজিও হতে পারে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমরা মনে করি তামিম সাকিব 4 ছক্কা দিয়ে বাংলাদেশের ইজ্জত গোটা পৃথিবীর মানচিত্রে বুলন্দ করে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে। আমি বলি 4 ছক্কার বিনিময়ে গোটা পৃথিবীর মানচিত্র বাংলাদেশের প্রমাণ হয় নাই, বরঞ্চ গোটা পৃথিবীর কাছে ফুলবাড়িয়ার নাজমুস সাকিব কুরআন তেলাওয়াতের মাধ্যমে, বিশ্বজয় হাফেজের মাধ্যমে গোটা পৃথিবীর কাছে বাংলাদেশকে মুসলমান হিসেবে 1 নম্বর রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে সৎ সাহস দেখিয়েছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসলমানেরা শুনে রাখো, দাহিয়াতুল কলবি মগজের মধ্যে আস্তে আস্তে দুশ্মনী চেপে গেল। বলতেছিলাম বাবাদের সাথে মেয়েদের সম্পর্ক একটু ভালোই হয়, বলেন কথা ঠিক কিনা? বাবা চলে আসছে, বাবার বয়স ছেলে গোয়ালঘরের মধ্যে পলাইছে, কিন্তু মেয়ে দুইটা আইসা একটা পাঞ্জা দিয়ে দর্শে পিছন দিয়া, আর একটা কপালের মধ্যে উইঠা, গাড়ির মধ্যে উইঠা, মাথার মধ্যে চুমু দিয়া, কো আমার বিস্কুট কই? বাবা মুস্কি মুস্কি হেসে হাতের মধ্যে দেয়, বলে মা নেও তোমার বিস্কিট। বাচ্চা এবার অর্ধেকটা খাইছে, ব্যাগটা খাইছে, পুরাটাই খাইছে। পুরাটা খাওয়ার পরে একটু ভেঙে বাবার হাতে দিছে। বাবা বলে একটু দিলি না তো আগামী দিনের বাজেট করে নিলি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, দাহিয়াতুল কলবির অন্তরটা এমন ছিল না, মেয়েকে দেখে তার ভালো লাগে নাই। মেয়েকে দেখার সাথে সাথে মাথার সমস্ত রক্ত, পায়ের সমস্ত রক্ত মাথার মধ্যে উঠে গেল। পরের দিন হঠাৎ করে তার স্ত্রীকে বলে, স্ত্রী মেয়েকে দেখে আমার খুব ভালো লেগেছে, মেয়েকে নানির বাড়িতে নিয়ে যাব, চলো মেয়েকে নিয়ে যাব, আমার মেয়েকে সাজিয়ে দেও। মেয়েকে সুন্দর করে সাজানো হলো, মা খুশি, নানির বাড়িতে বেড়াতে নিয়ে যাবে। অর্ধেক রাস্তা যাওয়ার পরে ওই বাবা আরেকটা বাড়িতে গিয়ে একটা কুদাল নিয়েছে, গভীর জঙ্গলে চলে গেছে, মরুভূমির মধ্যে চলে গিয়া বলে তুমি একটু বসো, আমি একটু এখানে গর্ত করব। বাবা গর্ত দিয়া কি করবা? এখানে আমি একটা কাজ করব। বাবা গর্ত খোদা শুরু করলো। 1 গজ গর্ত খোদার পরে মেয়েটা তার জামার আঁচল দিয়া বাবার কপাল মুছে দেয়। নিষ্ঠুর বাবা, এতে তার প্রাণ ভরে না। গর্ত খুঁড়তে খুঁড়তে যখন কোমর পর্যন্ত হয়ে গেছে, দাহিয়াতুল কলবি ক্লান্ত হয়ে গেছে, মেয়েটাকে বাবাটাকে বলে, বাবা তুমি উঠে আসো, আমি একটু খুলে দেই। দাহিয়াতুল কলবি গর্ত খুঁড়তে খুঁড়তে তার গর্দান পর্যন্ত হয়ে গেছে, সে অনেক ক্লান্ত হয়ে গেছে, 2-3 বার বিশ্রাম নিয়েছে। মেয়েটা বলে, বাবা আমাকে একটু সুযোগ দাও, আমি গর্তের মধ্যে নামি। মেয়েটা লাফ দিয়ে গর্তের মধ্যে নামে। লাফ দিয়ে গর্তের মধ্যে নামার পরে বলে, আমার কাছে কুদাল দাও। এখন মেয়েটা আস্তে আস্তে, ছোট বাচ্চা, মাত্র 8 বছরের কচি একটা মেয়ে,
যে মাত্র পৃথিবীর আলো বাতাস সম্পর্কে জ্ঞান ধারণ করে, এই মেয়েটা কুদাল দিয়ে অল্প একটু মাটি তুলে আবার বাবার কাছে কুদাল তুলে দেয়। নিষ্ঠুর দাহিয়াতুল কলবি গর্তটা যখন তার পর্যাপ্ত পরিমাণ হয়ে গেল, আস্তে আস্তে উপর থেকে মাটি ভালো শুরু করলো। মেয়ে বলে, বাবা এত কষ্ট করে গর্ত খুঁজলাম, দুইবার তিনবার আমি তোমাকে, দুইবার তিনবার আমি তোমাকে তোমার মাথাটা মুছে দিলাম, তোমার কপালটা মুছে দিলাম বাবা। বাবা এখন মাটি তুমি কেন দিয়ে গর্তটা ভরে দিচ্ছো? মেয়েটা কিছু বোঝার আগেই হঠাৎ করে দেখে মেয়েটা তার হাঁটু পর্যন্ত মাটি হয়ে গেছে। মেয়ে চিৎকার করে বলে, বাবা আমার হাঁটু পর্যন্ত মাটি হয়ে গেছে, আর মাটি দিয়ে আমি উঠতে পারবো না। নিষ্ঠুর দাহিয়াতুল কলবি, তার অন্তর পাষাণ, তার হৃদয় পাষাণ, তার অন্তরে একটু মায়া জাগে না। মাটি আরো বেশি ফেলে দেওয়া শুরু করলো। মেয়েটার কোমর পর্যন্ত মাটি হয়ে গেল। মেয়েটা দাহিয়াতুল কলবির দিকে তাকিয়ে শীতল দুইটা চক্ষু দিয়ে বলে, বাবা আমার বুঝার বাকি নাই, আমার প্রতি তুমি সন্তুষ্ট নও রে বাবা, আমার প্রতি তুমি সন্তুষ্ট নয় বাবা। আল্লাহর কসম করে বলি বাবা, আমাকে হত্যা করো না বাবা, আমাকে তুমি মুক্তি করে দাও। আমি আর মক্কায় থাকবো না, আর মক্কায় থাকবো না। আমি দূরে কোথাও জঙ্গলে চলে যাব। কোনদিন আমি বলবো না আমার বাবার নাম দাহিয়াতুল কলবি, আমাকে তুমি মাফ করে দাও। দাহিয়াতুল কলবি এবার রাগান্বিত হইয়া বলে, বেয়াদব, আমি তোকে যতক্ষণ পর্যন্ত না পুঁতে পারবো আমার শান্তি হবে না। আস্তে আস্তে মেয়েটাকে গলা পর্যন্ত মাটি চাপা দেয়। মেয়েটা গলাটা কাকাশের দিকে তাকিয়ে বলে, বাবা আমাকে আর কষ্ট দিও না বাবা। যখন পৃথিবীর আলো চিনলাম, বাতাস চিনলাম, মা চিনলাম, বাবা দেখলাম জীবনের প্রথম। 8 বছর যাবত বাবা দেখার শখ, যখন বাবা দেখলাম তখন আমার কপালে দুর্দশা। বাবা আমাকে তুমি মেরে ফেলো না। আস্তে আস্তে দাহিয়াতুল কলবি নাক পর্যন্ত মাটি দিয়েছে। আবার বাচ্চাটা দুইটা ঠোঁট বের করে বলে, বাবা আমাকে এই অবস্থায় রেখে তুমি চলে যাও, আমাকে একদম মেরে দিও না। আল্লাহর কসম করে বলি, কোনোদিন তোমার সামনে পড়বো না, কোনোদিন মায়ের কাছে যাব না, তোমার বিরুদ্ধে কোনোদিন মায়ের কাছে নালিশ করব না, আল্লাহর দরবারে তোমার কাছে কোনোদিন নালিশ করব না। দাহিয়াতুল কলবি আত্মাটা নরম হয় না। সমস্ত মাটি দিয়া মেয়েটাকে মাটি চাপা দেওয়ার পরে দাহিয়াতুল কলবির হঠাৎ করে কলিজার মধ্যে কি যেন ডাক দিয়ে বলে, আমি কি করলাম, কি করলাম। দৌড়ে আল্লাহর নবীর কাছে গিয়া বলে, রাহমাতুল লিল আলামিন, আমি এত বড় অপরাধ করেছি, এত বড় অপরাধ করেছি, আমার গুনাহ ক্ষমা হবে নাকি? সন্তানের ঘটনার বিভ্রান্ত যখন বিশ্ব নবীর কাছে বলে, বিশ্ব নবী কেঁদে কেঁদে কণ্ঠে বলে, দাহিয়াতুল কলবি জীবনে কত বিভ্রান্ত শুনেছি, ওমরের গুনার বিভ্রান্ত শুনেছি, কত বিভ্রান্ত আমি শুনেছি, এমন নিষ্ঠুর পিতা আমি পৃথিবীতে দেখি নাই। দাহিয়াতুল কলবি, আমি জানি না তোমার পক্ষে আল্লাহর কি রায় আসে। আল্লাহ পাক বলে দিলেন, দাহিয়াতুল আমি তোকে মাফ করে দিয়েছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী ঘোষণা করে দিলেন, আত্তা ইবু মিন জামবি কামাল্লা জামবালাহু। দাহিয়াতুল আমি ঘোষণা করে দিলাম, একজন মানুষ যখন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে খাঁটি তওবা করে, আল্লাহর কাছে ওই ব্যক্তির দাম এমন হয়ে যায়, এমন নিষ্পাপ হয়ে যায়। মাত্র একটা সন্তান তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলো, এই সন্তান যতটুকু বেশি নিষ্পাপ, আল্লাহর কাছে একজন তওবাকারীর ব্যক্তির দাম এরকম নিষ্পাপ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।